কলকাতার মধ্যে কে 2 নম্বরই করে ট্রেড লাইসেন্স নিয়ে একটা বাড়ির মধ্যে 10টা গেস্ট হাউস চালাচ্ছে, এটা সম্ভব নয়। ইট টেকস টাইম। আমি তো সিএসসি কে বলবো, সিএসসি তো দিয়েছে কেন, এটা তো ওভারলোডিং হয়েছে, যেটা আমার পুলিশ এবং ফায়ার ব্রিগেড বলছেন। পদক্ষেপ হচ্ছে এই ধরনের হোটেল, স্পেশালি এই এলাকাতে আপনি জানেন প্রচুর এরকম হোটেল আছে যারা ট্রেড লাইসেন্স আগে রেজিম থেকে নিয়েছে, ট্রেড লাইসেন্স নেওয়ার কোনো যুক্তি নেই, তার মধ্যে তারা সামান্য মানে একটা এসি চালানোর কথা 10টা এসি চালাচ্ছে। সিএসসি কি করে পারমিশন দিয়েছে, ফায়ার লাইসেন্স কোথা থেকে পেয়েছে, এগুলো তো দেখার কথা। 80 জনকে বাঁচানো হয়েছে, 9 জনের মৃত্যু হয়েছে, 80 জনকে বের করা হয়েছে রাত্রি 2টোর সময়। 15 বছর ধরে কোনো অডিটও হয়নি আর কোনো অডিট টিম সেই কাজও করেনি। মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা হবে, আমরা কেএমসি, ফায়ার, পিডব্লিউডি যারা আছে, পুলিশ, সবাইকে নিয়ে একটা টিম গঠন করে এই চত্বরের মধ্যে, রাদার কেএমসির মধ্যে যারা এই ধরনের হোটেল চালাচ্ছে, এই ধরনের ট্রেড লাইসেন্স আছে না আছে, এগুলো আমরা চলতে দেবো না। সেটা এখনো জানা যায়নি যে যাদের মৃত্যু হয়েছে তারা বাংলাদেশি না এখানকার, সেটা এখনো জানা যায়নি। সেটা পুলিশ দেখছে, তদন্ত হচ্ছে, তারপরে আপনাদের জানাবো। পূর্বতন সরকার কি করেছে, পূর্বতন মন্ত্রী যিনি আমার জায়গায় ছিলেন তিনি কি করেছেন, তিনি তো মেয়রও ছিলেন। কি করে ট্রেড লাইসেন্স দেওয়া হলো, কি করে ফায়ার লাইসেন্স দেওয়া হলো, কি করে এইসব জায়গাতে এই রকম বিল্ডিং আরও আছে, একটা তো হয়েছে ঘটনা। আমি তো বলছি কোনো আমাদের জলের যে হোটেলসের ব্যবস্থা থাকে সেই ব্যবস্থা নেই। এমনকি এরকমও শোনা যাচ্ছে যে পিছন দিকে একটা এক্সিট ছিল বেরোবার, সেখানেও একটা বিল্ডিং খাড়া করে দিয়েছে। আজকে যে তারকেশ্বরে যে হোটেলে আগুন লাগলো, প্রত্যেকটা এক্সিট খুব সুন্দর এক্সিট ছিল, কিন্তু সেখানে কোলাপসিবল গেট লাগিয়ে তালা লাগিয়ে দিয়েছে, নয়তো প্লাইউড লাগিয়ে দিয়েছে। এরা ভয় পায় যে যারা কাস্টমার তারা টাকা না দিয়ে যদি বেরিয়ে যায়। তারের বিষয়ে অলরেডি সিএসসি কে বলা হয়েছে, WBSEDCL কেও বলা হয়েছে যে এই তার এইভাবে জটলা পাকিয়ে এগুলোকে দেখার জন্য, স্পেশালি বর্ষাকালে যে ল্যাম্পপোস্ট থেকে যে ইলেকট্রিকিউশন হচ্ছিল সেগুলোকে বন্ধ করার জন্য, প্রত্যেকটা অবজার্ভ করার জন্য। ऑलरेडी आपको मालूम है कि 27 बिल्डिंग जो बन रहा था इलीगल, उसको हम लोग स्टॉप कर दिए। उस दिन भी हम लोग प्रेस कॉन्फ्रेंस करके पब्लिक के सामने लाए थे। ऐसा तरीका से जो होटल चलाएगा उसको होटल चलाने नहीं दिया जाएगा। अभी हम लोग एक ड्राइव लेंगे पुलिस और फायर ब्रिगेड और केएमसी को लेकर, जो इस एरिया में इस तरह का होटल चला रहे वो बंद कर दे, नहीं तो हम लोग जाके उसको बंद कर देंगे। हम लोग को और टाइम लगेगा, 100 दिन ही हुआ है, 100 टाइम लगेगा सिस्टम में करने के लिए। যা বলার মিনিস্টার ইউডিএম ও মিনিস্টার ফায়ার বলেছেন, ওখানে আরো অপেক্ষা করছে আরো প্রেস। এটা শুধু এখানে নয়, এটাই হয়ে রয়েছে সারা কলকাতা শহরে এবং শহরতলিতে, যেখানেই ঘিঞ্জি এলাকা সেখানে এই ধরনের ঘটনা ঘটছে। সুতরাং এই ধরনের ঘটনার ব্যাপারে একেবারেই আমরা একেবারে জিরো টলারেন্স।